নমস্কার বন্ধুরা, ভ্রমণের এই নতুন গন্তব্যে আপনাদের স্বাগতম। আমি সমীরণ পাল আর আপনারা দেখছেন ডেস্টিনেশন নেক্সট। আজ আন্দামান সিরিজের চতুর্থ পর্ব আর আমাদের ভ্রমণের তৃতীয় দিন। আজ আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাচ্ছি। সকাল 6টায় আমাদের ফেরি আর আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি ঠিক 5টায়। হোমস্টে থেকে যেটি ঠিক 7 মিনিটের পথ। আগের দিনের দুটো গাড়িকেই বলে দিয়েছিলাম, ওরাই এসেছে। গাড়ি প্রতি 300 টাকা ভাড়া নিয়েছে। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার ড্রাইভাররা খুব পাঞ্চুয়াল। আমরা আজ যাচ্ছি ম্যাকক্রুজ ফেরি করে। টিকিট অনেক আগেই কেটে রেখেছিলাম ম্যাকক্রুজের নিজস্ব ওয়েবসাইট থেকে। 8 জনের ভাড়া পড়েছিল 10,400 টাকা। তো বন্ধুরা, এখন আমরা আছি ম্যাকক্রুজের ওয়েটিং লাউঞ্জে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এক্ষুনি হয়তো ফেরিতে ওঠার ডাক পড়বে। এই আমাদের বহু প্রতীক্ষিত ম্যাকক্রুজ ফেরি। ভেতরের অ্যাম্বিয়েন্স খুবই ভালো, তবে আমাদের একটা প্রবলেম হয়েছে। কাল আমরা বারডাঙে থাকার জন্য সময় মতো ওয়েব চেকিং করতে পারিনি। অনেক রাতে ওয়েব চেকিং করেছি, সুবিধে মতো জায়গায় সিট পাইনি। আমাদের 8টা সিট প্রায় বিভিন্ন জায়গায় পুরো শিপ জুড়ে পড়েছে। আপনাদের জন্য একটা টিপস, ফেরিতে সবসময় পেছনের দিকে সিট নেওয়ার চেষ্টা করবেন, দোলা কম লাগবে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের পুরো ট্রিপে 3বার ফেরিতে উঠতে হবে, আর 3বার 3টে আলাদা আলাদা ফেরি বুক করেছি। যেমন এবার যাচ্ছি ম্যাকক্রুজ, পরেরটায় আছে গ্রিন ওশেন 1, আর তারপরেরটা আছে নটিকা। লাস্ট এপিসোডে বলবো কোন ফেরিতে সব থেকে ভালো লেগেছে। শুনলাম প্রচণ্ড বৃষ্টির জন্য আজ প্রচণ্ড দোলা লাগতে পারে ফেরিতে। এই দোলা শুরু হয়ে গেল বলে মনে হচ্ছে। আমরা আর 5 মিনিটের মধ্যেই হ্যাভলক ঢুকব। প্রচণ্ড ক্লান্ত, প্রায় বেশ কয়েকবার বমি করেছি। ফেরির প্রায় 75% প্যাসেঞ্জারই ভীষণভাবে বমি করেছে। ক্রুরা খুব হেল্প করেছে সময় মতো পাউচ দিয়ে এবং নিয়ে। আজকের এই এত বেশি বমি এবং এত বেশি দোলা লাগার কারণটাই হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আজ সমুদ্র পুরো উথাল পাথাল হয়ে আছে। আবার বৃষ্টি শুরু হলো। এক্ষুনি ফেরি হ্যাভলক জেটিতে নোঙর ফেলবে। নটার মধ্যেই হোটেল সাংগ্রিলা বিচ রিসর্টে পৌঁছে গেলাম। ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিল। এটা এদের মেন বিল্ডিং, আর ঠিক উল্টো দিকে এদের সমস্ত কটেজ আর প্রাইভেট বিচ। আমরা চেক ইন করার পরই ওই দিকটায় যাব। জেটির পার্কিং লট থেকে 2টো গাড়ি আমরা নিলাম। পার গাড়ি 200 টাকা করে নিল হোটেল অবধি ড্রপ করতে। বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিটের পথ। যা বলেছিলাম
ঠিক তাই হলো। হোটেলে নেমেই ক্যামেরা খুলতে পারলাম। বৃষ্টির জন্য ফেরি থেকে নামার ও জেটি থেকে হোটেলে আসার ভিডিও করা হলো না। হোটেলে আগে পৌঁছলে কি হবে? চেক ইন 11টার আগে হবে না, তাই লাগেজ ওদের হাতে দিয়েই আগে 4টে স্কুটি ভাড়া করে নিলাম এদের থেকেই। পার স্কুটি 500 টাকা করে নিল প্রতি 24 ঘন্টার জন্য। তেল আমাদের। 4টে ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্টস দিতে হলো। যদিও আমরা 8 জন, টোটাল 6টা ড্রাইভিং লাইসেন্স ক্যারি করছি। এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কাল থেকে আমাদের দেবে। তাই এখন স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছি এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট #ধোসার উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টের নাম #ধোসা। এখানে আমরা সাউথ ইন্ডিয়ান ফুড অর্ডার করলাম। ইডলি, মেদু বড়া, মশলা ধোসা, অনিয়ন ধোসা। দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলেও রিকমেন্ড করার মতো। সম্পূর্ণ বাঙালি পরিবেশ ও এখানকার সবাই বাঙালি। ব্রেকফাস্ট করে আবার হোটেলে ফিরে এলাম। এতক্ষণে রুম রেডি। আমাদের সেকেন্ড ফ্লোরে 2টো রুম অ্যালট করেছে, একটা বিচ ফেসিং আর একটা জাস্ট সেটার অ্যাডজাসেন্ট। বেশ বড় বড় রুম, ওয়েল ডেকোরেটেড ও ফার্নিশড। এক কথায় খুবই ভালো এবং রিকমেন্ডেবল। চলুন আপনাদের এই প্রপার্টির প্রাইভেট বিচটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই যে এটা এদের ফুড স্টল, নাম ম্যাগি সামথিং হবে। প্রায় 6 মাস আগে এই প্রপার্টির ঘর দুটো আমরা বুক করেছিলাম 3 দিনের জন্য। বলেছিল 36,000 টাকা লাগবে। ভাই খুব বার্গেন করে 30,000 টাকায় রাজি করিয়েছিল। তবে বিভিন্ন হোটেল বুকিং সাইটে 56-র নিচে হচ্ছিল না। আর এই যে এদের সার দিয়ে বিভিন্ন ধরনের কটেজ। এই যে এই জায়গাটা দেখছেন,
এখানে রাতে হানিমুন কাপলরা ক্যান্ডেল লাইট ডিনার করে। বৃষ্টি না পড়লে রাতে এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যাব আর আপনাদের সাথে রাতের ভিউ শেয়ার করব। এই এদের প্রাইভেট বিচ। যাই, সবাই মিলে একটু গা ভিজিয়ে নিই, সাথে আপনারাও এখানকার সৌন্দর্য উপভোগ করুন। চলে এলাম ফেমাস সি ফুড অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করতে ভেজা গায়ে, কারণ বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। ঠিক করলাম লাঞ্চ সেরেই আমরা স্কুটি নিয়ে ডাইরেক্ট চলে যাব রাধানগর বিচ। বৃষ্টি যতই চেষ্টা করুক আমাদের ঘোড়া আটকাতে পারবে না। খুব জোর বৃষ্টি হলে হয়তো স্কুটি ড্রাইভ করে যাওয়ার ভিডিও করতে পারবো না, দেখা যাক কি হয়। এখানে আমরা অর্ডার করলাম প্রন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন থালি, ভেজ থালি ও আন্ডা থালি। থালিতে দিচ্ছে চিকেন বা এগ ছাড়া 2 রকমের সবজি, 2 রকমের ডাল, চাটনি, পাঁপড় ও রসগোল্লা। রান্নার কোয়ালিটি খুবই ভালো, সবাই বাংলায় কথা বলছে এবং রান্না পুরোপুরি বাঙালি ঘরানার। আমরা বৃষ্টির মধ্যে প্রায় 8 কিলোমিটার স্কুটি রাইড করে পৌঁছে গেলাম রাধানগর বিচ। ভেবেছিলাম নীল সমুদ্র দেখব, আর দেখছি চারিদিকে কালো মেঘে ঢাকা সমুদ্র। এখানে এসে শুনছি ওয়েদার ডিপার্টমেন্ট আজ নাকি পুরো আন্দামান জুড়ে ইয়েলো অ্যালার্ট জারি করেছে, আর কাল থাকবে রেড অ্যালার্ট। আজ নাকি দুপুরের পর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সারাদিন বৃষ্টিতে ভিজে আর এগুলো শুনে সত্যিই খুব আপসেট হয়ে পড়েছি। যাই হোক, যেভাবেই হোক আমরা এনজয় করবই করব। আসুন আপনাদের একবার চারিদিকের ভিউটা দেখাই, আর আপনারাও আমাদের সাথে উপভোগ করুন।
বৃষ্টি ভেজা রাধানগর ব্রিজ। এই দেখুন লবস্টার। আমার ডান হাতেরটা 2500 টাকা আর বাঁ হাতেরটা 1500 টাকা। মোটামুটি 1000 থেকে 8000 টাকা পর্যন্ত লবস্টার এখানে পাওয়া যায়, সাইজ অনুযায়ী দাম হয়। কত করে লবস্টার? লবস্টার বড়টা আছে 2500 টাকা। এটা 2500? এটা? আর এটা আমি 1500 টাকা রাখতে হবে। 2500। 800 থেকে লবস্টার শুরু হয়, 1800 থেকে 6-7 হাজার, না তারও বেশি। হ্যাঁ, একটা ছিল ওই দিন না না একচুয়ালি চলবে হয়তো ওটা ফোল্ডিং করে মানে বেঁধে রাখা হয়েছে, পুরোটা খোলা হবে। এর মধ্যে মিটটা তো খুব বেশি হবে, বড় হবে। মিটটা এটাকে মানে গ্রেভি আইটেম করা হয়, এটা 3 জনের জন্য। 3 জন খেতে পারবে। যেগুলো আছে এগুলো 1 জন কি 2 জন খেতে পারবে। এগুলো তো মেনলি ভাতের সাথে খাওয়ার জন্য না, রুটির সাথে। মানে এমনি স্টার্টার। আর এই দেখুন জ্যান্ত কাঁকড়া, দেখে তো খুব ভালো কোয়ালিটিরই মনে হচ্ছে। দাম আমি আর বললাম না, আপনারাই গেস করে কমেন্ট করে জানান কত হতে পারে। আমরা এখানকার একটা রেস্টুরেন্টে চা কফি সাথে এই ক্রিস্পি পর্ন নিলাম। কস্টলি, বাট রিকমেন্ড করার মতো কিছু নয়। নমস্কার বন্ধুরা, ভ্রমণের এই নতুন গন্তব্যে আপনাদের স্বাগতম। আর আপনারা দেখছেন রাতে আর ক্যান্ডেল লাইট ডিনার পার্টি দেখাতে প্রাইভেট বিচে যাওয়া হলো না, আজ সব বন্ধ। তাই আপনাদের এই বিল্ডিংয়েরই নাইট ভিউ দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, ভ্রমণের এই নতুন গন্তব্যে আপনাদের স্বাগতম। আমরা পাল পরিবার, আর আপনারা দেখছেন ডেস্টিনেশন নেক্সট। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, আর খুব ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাল আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডেস্টিনেশন নেক্সট, পরিবার সহ ভ্রমণের খুঁটিনাটি।